ওয়েলকাম ফ্রেন্ডস, নতুন একটা ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমরা জানবো স্পিকার প্রোটেকশন সম্পর্কে, এগুলো আসলে কি কারণে ব্যবহার করা হয় এবং কম্পেয়ার করব ক্রসওভার নেটওয়ার্কের সাথে। এবং ভিডিও লাস্টে আমি বলবো শুধুমাত্র ক্রসওভার দিয়ে কিভাবে স্পিকার প্রোটেকশনের সুবিধাও নিতে পারবেন। সো চলুন ভিডিওটি শুরু করি। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দি সাবস্ক্রাইব বাটন। সো আমার হাতে যে মডিউলটি দেখতে পাচ্ছেন এটি হলো ক্রসওভার মডিউল, বা অনেকে এটাকে নেটওয়ার্ক প্লেটও বলে থাকে। আর এই মডিউলটার বেনিফিট কিন্তু অনেক, সো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এবং এই মডিউলটা হলো স্পিকার প্রোটেকশন মডিউল। সো প্রথমেই আমরা এই মডিউলটা নিয়ে কথা বলবো। এটার নাম শুনে বুঝতে পারছেন যে আসলে এটি কি কাজ করে। এটা সাধারণত স্পিকারের প্রোটেকশনের কারণে ব্যবহার করা হয়, যাতে আমাদের স্পিকারটা খুব সহজে নষ্ট না হয়ে যায়। সো আপনারা হয়তো অনেকে জানেন যে স্পিকার কিন্তু নর্মালি এসি ভোল্টেজে চলে, এবং যে কোনো অ্যাম্প্লিফায়ারের স্পিকার আউটপুট থেকে কিন্তু এসি ভোল্টেজ আউট হয়। বাট অনেক সময় দেখা যায় অ্যাম্প্লিফায়ারের ভিতরে যদি কোনো সমস্যা হয়, যদি কোনো ট্রানজিস্টর বা আইসি পুড়ে যায় বা শর্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু অ্যাম্প্লিফায়ারের স্পিকার আউটপুটে হাই ভোল্টেজের ডিসি সাপ্লাই চলে আসে, এবং দেখা যায় ওই ডিসি ভোল্টেজ যদি কোনো মতে স্পিকারে পৌঁছায় সেক্ষেত্রে কিন্তু স্পিকার সাথে সাথে পুড়ে যাবে। সো এই ডিসি ভোল্টেজ থেকে স্পিকারকে রক্ষা করার জন্যই মেইনলি এরকম ধরনের স্পিকার প্রোটেকশন সার্কিট বা স্পিকার প্রোটেকশন মডিউল ব্যবহার করা হয়। এছাড়া এটির আরও অন্যান্য বেনিফিট আছে, যেমন যদি কখনো অ্যাম্প্লিফায়ার চালু অবস্থায় স্পিকারের দুইটি তার কখনো শর্ট হয়ে যায়, সেক্ষেত্রে ওই ইম্প্যাক্টটা আসলে অ্যাম্প্লিফায়ারে যায় না, স্পিকার প্রোটেকশন মডিউল পর্যন্তই শেষ হয়ে যায়। সো সেক্ষেত্রে দেখা যায় এটি সামহাউ অ্যাম্প্লিফায়ারের সেফটি হিসেবেও কাজ করে। সো হয়তো আপনারা বুঝতে পারছেন স্পিকার প্রোটেকশন মডিউলটা আসলে কীভাবে কাজ করে বা কেন আমাদের এটি ব্যবহার করার প্রয়োজন, এবং ক্রসওভার আমাদের কী কী কারণে ব্যবহার করার প্রয়োজন। তাহলে ডিটেলস আমি ভিডিও তৈরি করে রেখেছি, আমার এই ভিডিও দেখে আসতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, বাট তাও এই ভিডিওতে আমি শর্টলি ডিসক্রাইব করছি। সো এই ক্রসওভারকে আসলে বলা হয় ফ্রিকোয়েন্সি ডিভাইডার। যেমন আমাদের অ্যাম্প্লিফায়ারের আউটপুটে কিন্তু তিনটা ফ্রিকোয়েন্সি মিক্সড থাকে, একটা হলো হাই, লো এবং মিড। হাই হলো ট্রিবল বা যেটি সাধারণত টুইটার নিয়ে থাকে, এবং মিড হলো ভোকাল, যেটা সাধারণত লাউড স্পিকার বা উফার টাইপ স্পিকারগুলি নিয়ে থাকে, আর লো হলো বেস, যেটা শুধুমাত্র উফার বা সাবউফার নিয়ে থাকে। সো এই ক্রসওভার নেটওয়ার্কের মাধ্যমে আসলে তিনটি ভিন্ন ধরনের স্পিকারকে তিনটি ভিন্ন ধরনের ফ্রিকোয়েন্সি দেওয়া হয়। এর ফলে সবগুলোই খুব ভালো মতো কাজ করে থাকে এবং সাউন্ড অনেক ক্লিয়ার এবং অনেক প্রিমিয়াম হয়। সো যদি আপনারা অনেক পাওয়ারফুল সাউন্ড সিস্টেম তৈরি করেন, যেমন 300 বা 400 ওয়াটের বেশি, সেক্ষেত্রে আমি বলবো আপনি অবশ্যই এই দুইটি মডিউলই ইউজ করবেন, স্পিকার প্রোটেকশন এবং ক্রসওভার। বাট যদি আপনার সেট আপ একটু ছোটো হয় বা হোম ইউজের জন্য তৈরি করে থাকেন, সেক্ষেত্রে আপনার স্পিকার প্রোটেকশন মডিউল ইউজ করার কোনো দরকার নেই, আপনি শুধুমাত্র ক্রসওভার ইউজ করলেই চলবে। বাট এখানে মজার একটা বিষয় হলো, ক্রসওভারের মাধ্যমে কিন্তু আপনারা চাইলে স্পিকারের ওভারলোড বা স্পিকার কেটে যাওয়া প্রবলেম থেকেও সেফ থাকতে পারেন। ওয়েল, সব ক্রসওভারের কিন্তু একটি নির্দিষ্ট পরিমাণ পাওয়ার হ্যান্ডেল করার ক্যাপাবিলিটি আছে। সো আপনি আপনার স্পিকারের পাওয়ার অনুযায়ী যদি ক্রসওভার সিলেক্ট করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার স্পিকার বা টুইটার নষ্ট হয়ে যাওয়ার চান্স খুবই কম থাকবে। যদি ধরি আমার এই স্পিকার এবং টুইটারের টোটাল পাওয়ার যদি 150 ওয়াট হয়, সেক্ষেত্রে যদি আমি এখানে 120 ওয়াটের কোনো ক্রসওভার ইউজ করি, সেক্ষেত্রে কিন্তু 120 ওয়াটের বেশি পাওয়ার আমাদের স্পিকারে পৌঁছাবে না, এবং দেখা যায় কোনো মতেই আমাদের স্পিকার ওভারলোডে গিয়ে নষ্ট হবে না। সো সবসময়ের জন্য চেষ্টা করবেন আপনার স্পিকারের পাওয়ার অনুযায়ী আপনার ক্রসওভারটি সিলেক্ট করার, সেক্ষেত্রে ক্রসওভারও কিছুটা প্রোটেকশন দিয়ে দেবে আপনার স্পিকারকে। ওয়েল, আশা করি ইনফরমেশনগুলো অনেক হেল্পফুল হবে আপনাদের জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।